নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক হওয়ার কথা আছে। ধারণা করা হচ্ছে বৈঠকে রাষ্ট্রপতির কাছে কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেখানকার খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সরাসরি। ইমন, রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির যে বৈঠক, সে বৈঠকের অগ্রগতি একটু আপনার মাধ্যমে জানতে চাই এবং কমিশনার নিয়োগের জন্য যে ১০ জনের নাম প্রস্তাব করার কথা আছে সে বিষয়টিও একটু যদি সুযোগ থাকে জানাবেন। ধন্যবাদ মাহবুব। আজ আসলে সার্চ কমিটির যে শেষ কার্যদিবস, সেই কার্যদিবসেই মূলত যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার 10টি নাম প্রস্তাব করার কথা রয়েছে। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে 2টি নাম তারা প্রস্তাব করবেন। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি 4 জন কমিশনার, অর্থাৎ 5 জনের বিপরীতে 10 জনের যে নাম প্রস্তাব করার কথা ছিল সেটি নির্ধারিত সময় ছিল 6:30টায় তাদের আসার কথা ছিল। রাষ্ট্রপতির সাথে বৈঠক হবে এবং এই 10 জনের নাম দেওয়ার পরেই আসলে রাষ্ট্রপতি 5 জনকে নিয়োগ দেবেন এবং নির্বাচন কমিশনে সেইভাবেই তারা নিয়োগপ্রাপ্ত হবেন। সেখানে প্রধান নির্বাচন কমিশন এবং বাকি 4 জন যে কমিশনার থাকবেন তাদেরকে তারা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে দায়িত্বে নিয়োগ দেওয়া হবে। কিন্তু কিছুক্ষণ আগেই, অর্থাৎ আপনার সাথে যখন আমি সংযুক্ত হয়েছি তখনই আমার সাথে সবশেষ রাষ্ট্রপতির প্রেস সচিবের সাথে জয়নুল আবেদিনের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ আগেই যে এই বৈঠকটি আসলে বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে সেই ব্যাখ্যাটি তিনি দেননি। আমরা নিশ্চয়ই এই সরাসরি তথ্য দেওয়ার পরেই আসলে জয়নুল আবেদিনের সাথে আবারও কথা বলবো। আমরা এখানে অনেক গণমাধ্যমের কর্মীরা এখানে আছি। জয়নুল আবেদিন কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে আসলে বৈঠকটি আজ হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটি আসলে জানার বিষয় রয়েছে, যেহেতু এখানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি সার্চ কমিটি যারা ছিলেন তারা বিচার বিভাগের সাবেক যারা বিচারপতি রয়েছেন তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দল থেকে নাম পেয়েছে, সেটিও আমরা জেনেছি। যেহেতু অসমর্থিত সূত্রে নামগুলো এসেছে, সেখানে কাদের নাম প্রস্তাব করা হয়েছে, তো এরকম 2-1টি নামের কথাও আমরা শুনতে পাচ্ছি। এখন এই যে 10 জনের নাম প্রস্তাব করার কথা রয়েছে, সেই 10 জনের নাম প্রস্তাবনাটি হয়তো আজ অন্য কোনো মারফতে দিবেন নাকি সরাসরি রাষ্ট্রপতির সাথে এসে পরবর্তীতে আবার তারা বৈঠকের তারিখ নির্ধারণ হবে সেটি এখনো জানা যায়নি। যেহেতু 3 থেকে 4 মিনিট আগেই আসলে বৈঠকটি বাতিল করা হয়েছে, আমাদের একটু সময় লাগবে যে কি কারণে আসলে বাতিল হয়েছে এবং পরবর্তীতে নাম প্রস্তাবটি আসলে কবে যাবে। কিন্তু যেভাবে আসলে 15 কার্যদিবসের মধ্যে এই নামগুলো প্রস্তাব করার কথা বলা হয়েছিল, সেই হিসাবে আমরা দেখতে পেয়েছি যে আজই আসলে শেষ কার্যদিবস। কারণ 31শে অক্টোবরই কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি হয়েছিল। এরপরে 7 নভেম্বর মন্ত্রিপরিষদ থেকেও ইমেলের মাধ্যমে বিভিন্ন দল, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠনের কাছ থেকে কিন্তু নাম চাওয়া হয়েছে। সেখানে সবাই 5টি করে নাম প্রস্তাব করতে পারবেন এবং সেভাবে প্রস্তাবনাও এসেছে। এখন কিছুটা সময় লাগছে আসলে মাহবুব, যেহেতু বৈঠকটি বাতিল করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব কিছুক্ষণ আগেই জানিয়েছেন। সেখানে আমরা বুঝতে পারছি যে কোনো একটি সমস্যা হয়তো হয়েছে বা কোনো কারণে এই বৈঠকটি বাতিল করা হয়েছে। এখন পরবর্তীতে বৈঠকটি কখন হবে, নাকি ইমেইলের মাধ্যমে বা বার্তাবাহকের মাধ্যমে এই নামগুলো পাঠাবেন সেটি জানার জন্য আমরা নিশ্চয়ই আবার কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনের যে প্রেস সচিব রয়েছেন রাষ্ট্রপতির জয়নুল আবেদিনের সাথে আমরা নিশ্চয়ই কথা বলে আবার এই বিষয়টি নিশ্চিত করতে পারবো মাহবুব। জি, ইশতিয়াক ইমন, আমরাও অপেক্ষায় আছি। আপনার মাধ্যমে নিশ্চয়ই সে খবরটি আমরা দর্শকদের সামনে নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।